সকালে মোবাইল বাজতে ঘুম চোখে পিয়ালি বালিশের তলা থেকে হাতড়ে বার করলো সেটাকে। গার্গী মেসেজ করেছে, হ্যাপি হোলি। পিয়ালির মুখে হাসি ফুটে উঠল। ও উত্তর দিল, সেম টু ইউ। কখন বেরোবি দোল খেলতে? প্রশ্নটা দেখেই পিয়ালির ঘুম পুরোপুরি চটকে গেল। রং খেলার কথা মনে পড়তেই ওর মনটা আতঙ্কে কুঁকড়ে গেল। ওর মনে পড়ে গেল রাজার কথা। কিছুদিন আগে যা বলেছে ওকে, তাতে ওর মন থেকে রং খেলার আনন্দ উড়ে গেছে। কিন্তু গার্গীকে কী উত্তর দেবে এখন? ও লিখল, দেখি। ওপাশ থেকে গার্গী লিখল, ঠিক আছে, আমি তোর বাড়ি পৌঁছে যাব, তারপর ওখান থেকে শ্রীপর্ণাদের বাড়ি যাব। পিয়ালি একটা স্মাইলির ছবি পাঠিয়ে দিল, কিন্তু কি করবে এখন সেটাই ঠিক করে উঠতে পারল না। পিয়ালিরা বেশি দিন আগে এই শহরে আসেনি। ওর বাবা বসন্ত চাকুরি সূত্রে আজীবন বাইরেই কাটিয়েছেন, আর তার সাথে ওদের মা জয়ন্তী। পিয়ালিরা 3 ভাই বোন, পৃথা, পলাশ আর পিয়ালি বাইরে ঘুরেছে। হাওড়ার পৈতৃক বাড়িতে ফিরে এসেছে বাবা চাকরি থেকে অবসর নেওয়ার পর। বহুদিন বাড়ি ছাড়া বলে চাকরি থেকে আগেই অবসর নিয়ে এসেছেন বসন্ত। এখন তার ইচ্ছে স্বাধীনভাবে ব্যবসা করার। পৈতৃক বাড়ির কাছাকাছি বাজারে একটা দোকানঘর ভাড়াও করে ফেলেছেন। খাবারের দোকানের নাম দিয়েছেন পলাশ ফুড অ্যান্ড ক্যাটারিং। এই মাসখানেক হলো উদ্বোধন হয়েছে। বাবা আর দাদা সেখানে বসে। বাবার দোকান বলে ওরা বোনেরা প্রায় যায় সেখানে। একদিন দোকানে পিয়ালি একাই গিয়েছে। পৌঁছে দেখে দাদার সাথে একটা ছেলের বচসা বেঁধেছে। যার সঙ্গে বেঁধেছে তাকে চেনে না পিয়ালি, তবে দেখে মনে হচ্ছে বয়সে দাদার থেকে ছোট। ছেলেটাও বয়স মেনে কথা বলছে না, কিন্তু পলাশের কঠিন অবস্থান দেখে ফিরে যেতে বলল, দেখে নেব। আর ফিরতেই একেবারে পিয়ালির মুখোমুখি। চেহারা খারাপ নয়, তবে রুক্ষ। ওকে দেখেই কেমন একটা বাঁকা হাসি হাসল ছেলেটা। পিয়ালির ভালো লাগলো না। যেতে ওর পাশ দিয়ে ফিসফিস করে বলল, রসালো। বাবাও সেই মুহূর্তে দোকানে নেই। পিয়ালি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তাই ছেলেটা চলে যেতে ও দাদাকে বলল, দাদা, কি দরকার এইসব বদমাইশিদের সাথে কথা বলার? বাবা জানতে পারলে তোমায় বকবে তো। পলাশ ব্যাপারটা খেয়াল করেছিল, তাই বোনকে বলল, বদমাশদের তোয়াক্কা করতে নেই, তাহলে ওরা মাথায় চড়ে বসে। সবসময় শক্ত হাতে ওদের মোকাবিলা করতে হয়। পিয়ালি আর কথা বাড়ালো না, তবে ওর মনটা খুঁতখুত করতে থাকলো। বাড়িতে এসে দিদিকে ব্যাপারটা বলেছে ও। দিদি একটাই কথা বলেছে ওকে, দেখ, নিজের সেফটি নিজের কাছে, তবে বন্ধুদের ব্যাপারটা বলে রাখবি, যাতে অসুবিধায় পড়লে তারা সাহায্য করতে পারে। মায়ের কাছে কিছু জানায়নি, কারণ মা বেশ নিরীহ গোছের, এসব ব্যাপারকে খুব ভয় পায়। এরপর ও খেয়াল করলো, যখনই ও বাড়ি থেকে বেরোয়, তা সে কলেজ যাওয়ার জন্যই হোক বা অন্য কোথাও, রাজা আশেপাশে ঠিক থাকে। আর যখনই চোখাচোখি হয়ে যায়, রাজা হাসে। ওর হাসিটা পিয়ালির মোটেও ভালো লাগে না, শয়তানি হাসি। যাই হোক, ওকে পাত্তা দেয়নি ও। প্রতিদিনই বাড়ি থেকে বেরিয়েছে ও দরকার মতো, কিন্তু দিন 2 আগে কলেজের পর টিউশনি ফেরত যখন বাড়ি আসছে, তখন সন্ধে গড়িয়ে বেশ রাত হয়ে গেছে। প্রতিদিন এত রাত হয় না, তবে দোলের কারণে ছুটি থাকবে বলে এক্সট্রা ক্লাস করেছে। বাজার এলাকাটা পেরোলে রাস্তাটা একটু ফাঁকা। চারিদিকে খেয়াল করতে এগোচ্ছে ও, তবু হঠাৎ ভূতের মতোই ওর সামনে এসে দাঁড়ালো রাজা। একাই এসে দাঁড়িয়েছে, কিন্তু পিয়ালি আন্দাজ করেছে আশেপাশে ওর সঙ্গী থাকবে। ওকে দেখে ভেতরটা কেঁপে উঠলেও মুখের ভাব পরিবর্তন না করার চেষ্টা করলো পিয়ালি। মুখে বলল, রাস্তা আটকাচ্ছেন কেন? সরুন, অনেক জায়গায় তো আছে, পাশ কাটিয়ে বেরিয়ে যাও। পিয়ালির মনে হলো পেছন ফিরে বাজারে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই রাজার কথার উত্তর না দিয়ে পেছন ফিরে হাঁটতে চেষ্টা করলো। কিন্তু তার আগেই রাজা আবার এসে ওর রাস্তা আটকেছে। এবার ওর পাশ কাটাতে চাইলে রাজা খপ করে ওর হাতটা ধরে বলল,
পালাও কেন? আমার তোমাকে খুব ভালো লাগে, সেটাই বলতে তোমার অপেক্ষা করি, কিন্তু আজ সুযোগ পেলাম, বন্ধুত্ব করব। পিয়ালি ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখল, তারপর সাহস করে বলল, হাত ছাড়ুন, আর আমি আপনার বন্ধুত্ব পছন্দ করছি না। রাজার গলার মিষ্টতা পাল্টে গেল। নিমেষে রুক্ষ স্বরে প্রশ্ন করল, কেন? কোনো বিশেষ কারণ নেই, এমনি পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। এবার হিসহিসে স্বরে রাজা বলল, আমি না শুনতে অভ্যস্ত নই, কিন্তু আমি আমার মনের কথাটা জানালাম, বুঝলেই ভালো। এর ফল ভালো হবে না, পস্তাতে হবে তোমায়। হঠাৎ কেউ পেছন থেকে বলল, ছেড়ে দে ওকে, ও তো ওর কথা বলেই দিয়েছে, তাহলে বিরক্ত করছিস কেন? পিয়ালি মুখ ঘুরিয়ে দেখল একটা যুবক সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে, কিন্তু ওর কথা শুনেই রাজা বলল, দেখ সায়ন, নিজের চরকায় তেল দে। সায়ন নামের যুবকটি বলল, ওকে ছেড়ে দেখুনি, নাহলে বুঝতেই পারছিস কি হবে। রাজা পিয়ালির হাত ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল, তারপর বলল, তোদের দুটোকেই যদি দুদিনের মধ্যে শায়েস্তা না করতে পারি তো আমার নাম রাজা না। বলেই অন্ধকারে মিলিয়ে গেল। পিয়ালিকে সায়ন বলল, চলুন আপনাকে কিছুটা এগিয়ে দিই। পিয়ালিও মাথা হেলিয়ে ওর সাথে চলতে শুরু করলো। খানিকটা আসার পর বাড়ির গলি আসতে পিয়ালি ধন্যবাদ জানিয়ে চলে আসে। এরপর দিন তো বাড়ি থেকে বের হয়নি। আজ দোল, বন্ধুদের সাথে বেরোবে তো নিশ্চয়ই, কিন্তু ওদিকে রাজার হুমকি, কি করবে বুঝতে পারছে না। গার্গী এলো ঠিক 10টায়, সাথে একটা ছেলে। চেহারাটা চেনা চেনা মনে হলো ওর, তবে কোথায় দেখেছে মনে করতে পারল না। গার্গী পরিচয় করিয়ে দিল, ও শুভ্র মিত্র, আমাদের পাড়ায় থাকে, ডিপ্লোমা করছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। পিয়ালি বুঝলো ও ভুল করছে। বাড়ি থেকে বেরিয়ে শ্রীপর্ণাদের বাড়ি গেল ওরা। কলেজের আরও কিছু বন্ধুবান্ধব এসেছিল। সারাদিন হৈ হৈ করে রং খেলা চলল। দুপুরে যখন ফিরবে তখন শুভ্র পিয়ালিকে হঠাৎ বলল, চলুন আপনাকে এগিয়ে দিই। পিয়ালি আপত্তি করল না। গল্প করতে করতে ফিরছে, হঠাৎ শুভ্র ওকে ধাক্কা দিল। পড়ে যেতে যেতে ও খেয়াল করল শুভ্রও কায়দা করে মাটিতে বসে পাটা এগিয়ে দিয়ে একজনকে ফেলে দিল। যে পড়ে গেল সে তো পড়ে গিয়েই চিৎকার শুরু করে দিয়েছে। হতভম্ব হয়ে পিয়ালি খেয়াল করলো কিছু ছেলে দৌড়ে পালালো, কিন্তু যে পড়ে গেছে সে তো পালালো না। দোলের দুপুর, তাই রাস্তার লোকজনও জড়ো হয়ে গেল। বাজার ফেরত ওর বাবা দাদাও এসে পড়ল, পুলিশও এলো। ওরা দুজনেই ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তারপর সবাই ঘটনাটা জানল। রাজা পিয়ালির ওপর অ্যাসিড ছুঁড়বে বলে তৈরি হয়েছিল। শুভ্রর ধাক্কায় পিয়ালি রক্ষা পেয়েছে, আর উল্টে রাজা নিজের অ্যাসিডে নিজের শরীর পুড়িয়েছে। বসন্ত বলল, বাবা সায়ন, তুমি ছিলে তাই আজ পিয়ালি মা বেঁচে গেল। পুলিশ নিয়ে গেল রাজাকে। এতক্ষণে পিয়ালি বুঝতে পারল কেন শুভ্রকে ওর চেনা চেনা মনে হচ্ছিল। বসন্ত সায়নকে জোর করে নিয়ে এলো ওদের বাড়িতে। তারপর বাড়ির সবাই পুরো ঘটনা শুনে ওর উপস্থিত বুদ্ধির প্রশংসা করল, ওকে ধন্যবাদ দিল। বসন্ত এও জানালো সায়ন প্রায় ওদের দোকানে আসে হোম ডেলিভারি নিতে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা অসুস্থ, তাই রান্নাবান্না করতে পারেন না। খাওয়া দাওয়ার পর বসে বসে যখন গল্প হচ্ছে তখন পিয়ালি বলল, আপনি আজ সকালে একবারও বললেন না কেন যে সন্ধ্যায় আপনিই আমায় বাঁচিয়েছিলেন? সায়ন বলল, আমি দেখছিলাম আপনি আপনার হিতাকাঙ্ক্ষীকে চিনতে পারেন কি না। পিয়ালি আর বলল না যে ওর মন ওকে চিনেছিল, কিন্তু ওর মুখের ভাব সায়নের কাছে সব বলে দিল। আস্তে আস্তে বন্ধুত্ব গভীর হলো, তারপর মন দেওয়া নেওয়াও। পরের দোলে সায়নের নিমন্ত্রণে পিয়ালি ওদের বাড়িতে উপস্থিত। ওকে আসতে দেখে সায়নের মা কেয়া বললেন, যাও তোমরা গল্প করো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। পিয়ালি বলল, না তা হয় না কাকিমা,
এই মাস 3 হলো আপনি একটু সুস্থ হয়েছেন, তার ওপর একদিনে এত ধকল আপনার শরীরে সহ্য হবে না। আজ আপনি বিশ্রাম নিন, আমি বরং বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তার দরকার নেই পিয়ালিমা, আমি বেশি কিছু রাঁধছি না আজ। তাছাড়া আমি আজ রান্না করব বলে ঠিক করেছি, তোমায় খাওয়াবো বলে। এবার তুমি গল্প করো গিয়ে। পিয়ালি পায়ে পায়ে সায়নের ঘরে উকি দিল, কিন্তু ওকে দেখতে পেল না। তবে হয়তো ছাদে গেছে এই ভেবে ও ছাদে উঠে এলো, কিন্তু এখানেও ও নেই। ছাদ থেকে নিচের বাগানে উকি দিল ও, যদি ওখানে থাকে এই ভেবে। হঠাৎ পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরল, তারপর বলল, এবার ধরেছি পাখিকে, আর তো ছাড়ছি না। কিন্তু পিয়ালি বেশ কায়দা করে নিজেকে ছাড়িয়ে নিল। সায়ন বলল, বাহ, ট্রেনিং ভালোই হয়েছে দেখছি। যাক, আমি নিশ্চিন্ত। তুমিই তো ক্যারাটে শেখালে, তা শিষ্যা পরীক্ষায় পাস করেছে তাহলে? একটু থেমে পিয়ালি বলল, তা যে পাখি নিজেই ধরা দিতে চায় তাকে নিয়ে কি করবে? সায়ন হঠাৎই লাল আবিরে ওকে পুরো রাঙিয়ে দিয়ে বলল, এভাবে আপন করে নেব। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।